সঙ্গে নেই মেয়ে কৃষ্ণভি। বিয়ের বর্ষপূর্তিতে কোথায় গেলেন কাঞ্চন শ্রীময়ী? কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ মল্লিকের বিয়ের 1 বছর পূর্ণ হয়েছে। বিয়ের বছরেই তাদের কোলে আলো করে এসেছে মেয়ে কৃষ্ণভি। 2024 সালের 2রা মার্চ অনেক ঝড়ঝাপটা পেরিয়ে বিয়ের পিঁড়িতে বসেন কাঞ্চন শ্রীময়ী। তার আগে 14ই ফেব্রুয়ারি আইনি বিয়ে সেরেছিলেন। তার কদিন পরেই ধুমধাম করে বিয়ে করে কাঞ্চন শ্রীময়ী। দিন কয়েক আগেই রেজিস্ট্রি বিয়ের বর্ষপূর্তিতে পার্টি দিয়েছিলেন মল্লিক দম্পতি। বন্ধুদের নিয়ে আইনি বিয়ের বছর পূর্তি উদযাপন করেছিলেন। সামাজিক বিয়ের বার্ষিকীতে কাঞ্চন শ্রীময়ী কলকাতায় নেই। উজ্জয়িনী মহাকাল মন্দিরে পুজো দিতে গিয়েছেন দুজন মিলে। ছোট্ট কৃষ্ণভি অবশ্য বাবা মায়ের সঙ্গে আসেনি। শ্রীময়ী জানিয়েছেন মেয়েকে মায়ের কাছে রেখে এসেছেন। শ্রীময়ীর কথায়, গতকাল এসেছি, আজ সকালে পুজো দিলাম, সকালে রুদ্রাভিষেক হয়েছে, অনেক সময় নিয়ে পুজো হয়, মন ভরে পুজো দিয়েছি, তবে মেয়েকে রেখে এসেছি, ওর কাছেই মন পড়ে আছে, আগামীকাল ফিরে যাব। বিবাহবার্ষিকী উপলক্ষে মন্দিরে পুজো দেওয়ার পর সোশ্যাল মিডিয়ায় ছবিও পোস্ট করেছেন শ্রীময়ী। বিয়ের জন্মদিনে কাঞ্চনকে নিয়ে লিখেছেন মনের কথাও। কাঞ্চনকে তার জীবনের স্বামী হিসেবে পাঠানোর জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন শ্রীময়ী। লিখেছেন, আমি ঈশ্বরকে কি বলে ধন্যবাদ দেব জানি না, তোমায় ধন্যবাদ দিলেও কম বলা হবে ঈশ্বরকে। তাই আমি ঈশ্বরকে ভালোবাসি, আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ, তুমি ছিলে এবং আছো বলে আমার জীবনটা এত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছো। তুমি ছিলে বলেই আমি কাঞ্চনের মতো মানুষকে আমার জীবনসঙ্গী হিসেবে পেয়েছি, আমার সন্তানের বাবা হিসেবে পেয়েছি। একইভাবে কাঞ্চন শ্রীময়ীকে ধন্যবাদ জানিয়েছেন তার অগোছালো জীবনটাকে গুছিয়ে দেওয়ার জন্য। সোশ্যাল মিডিয়ায় দুজনের ছবি পোস্ট করে কাঞ্চন লিখেছেন, একটা ছেলের অগোছালো জীবনকে গুছিয়ে নিয়ে তার জীবনটাকে সঠিক করে তাকে দিয়ে সংসার করানো যায়, তাকে সংসারী বানানো যায়। এটা তোমার জন্য সম্ভব শ্রীময়ী, তুমি আমার জীবনে না এলে আমি জানতাম না যে এভাবে পরিবারকে নিয়ে বাঁচা যায়, এভাবেও নিজের একটা জগৎ তৈরি করা যায়। আমি শুধু একটা বছরের জন্য নয়, আমি সারা জীবনের জন্য বলতে চাই শুভ বিবাহবার্ষিকী।